কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং জেল থেকে বিভিন্ন জায়গায় ফোন করে ব্যবসায়ীদের হুমকি, সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিআইডি এনেছিল এ রাজ্যে। তারপরে আদালতে তোলা হলেও আইনজীবীদের কর্মবিরতিতে তাকে সিআইডি হেফাজতে পায়নি। আজকে সিআইডি 14 দিনের হেফাজতে পেল এবং সুবোধ সিংকে আনা হচ্ছে ভবানী ভবনে। আর এর আগে জানিয়েছিলাম আমরা, সুবোধ সিংকে যখন জেলে ঢোকাচ্ছে সিআইডি অফিসারদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। সুবোধ সিং জুয়েল থিপ, বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে সিআইডি পেল। 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছে। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিপ্ট হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমেডি আছে সেই লিগ্যাল রেমেডি পার্সু করব। হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই সোনার দোকানের ডাকাতিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেই দুজনও ভিন রাজ্যের বাসিন্দা। আজকে তাদের কোর্টে তোলা হয়। হুগলির চণ্ডীতলায় নিউ টাউন থেকে গ্রেফতার ভিন রাজ্যের দুই দুষ্কৃতী। শনিবার ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে লুটপাটের ছবি। We have been successful arresting 2 persons involved with the incident, involved the crime, এবং এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে, একজন হলো তালিব হোসেন, মধ্যপ্রদেশের উনি বাসিন্দা। সেকেন্ড লিস্টে ওর নাম হলো মেহেদি হোসেন, ওর বাড়ি হলো ধোবিপাড়া, নোয়াপাড়া ইন উড়িষ্যা। এরা যে বাইকে এসেছিল, we have seized that bike also, এবং আমরা পিসি নেওয়ার পরে in this PC period will be আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করব, এবং এদের ইয়েতে আমরা আরো যা যা কেস আছে অন্য জায়গায় যেখানে যেখানে কেস হয়েছে উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইউনিটস অলসো রিগার্ডিং দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য আদার কেসেস। সরকারি জমি দখল নিয়ে যখন রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন ভাঙড়েই সরকারি জমি দখল করে চলছে বাড়ি তৈরি, দোকান তৈরি। তৃণমূল নেতৃত্বের একাংশের যোগসাজশের একটা অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগাযোগের ঘটনা অস্বীকার করেছেন, কিন্তু ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা বেআইনি নির্মাণ যে হচ্ছে তা কবুল করে নিয়েছেন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে বেআইনি নির্মাণের রমরমা। এই দেখুন, উত্তর কাশীপুর থানা এলাকায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। একেবারে খালের গায়েই তৈরি হচ্ছে বাড়ি, দোকান। বেআইনি নির্মাণ, অবৈধ বাড়ি, তা সত্ত্বেও রয়েছে ইলেকট্রিক কানেকশন, বসেছে ইলেকট্রিক মিটার। সম্প্রতি এসব বন্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? ভাঙড়ের কাশীপুর থানা এলাকা দিয়ে বয়ে গেছে বাগজোলা খাল। এই খালেরই পাড় দখল। কাঠজোলা, সোনপুর, রাধানগর সহ বেশ কয়েকটি এলাকায় খাল পাড় দখল হয়ে গেছে। কোথাও তৈরি হচ্ছে দোকান, কোথাও বাড়ি। উড়ে যাচ্ছে বলে এটা রিফায়ারিং করছে। তো আপনি কি এইভাবে কলম তুলে কাজ করতে পারেন? পারি না, কিন্তু স্যার এ তো সরকারের জায়গা, আমি ঠিকই আছে, এখানে অনেকটা গাটে থাকবে রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা বা কিছু করছে না? বাধা তো হচ্ছে স্যার, যেহেতু আমি এতিম লোক, নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে। বাসন্তী হাইওয়ের পাশেও একই ছবি। এখানেও সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে দোকান, বাড়ি। এ নিয়ে চাপানুতোর তুঙ্গে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মদতেই রমরমিয়ে বেআইনি নির্মাণ চলছে। 91 রুট বরাবর, বাসন্তী রুট বরাবর, খালের ধার, নয়নজুলি, এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে। রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, প্রশাসন সব মিলেমিশে এরা করছে। এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অবৈধ নির্মাণ যারা করছে এটাকে তীব্র প্রতিবাদ জানাই, এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া উচিত। এবং এই যে অবৈধ নির্মাণ, এটাকে না ভাঙলে এবং বন্ধ না করলে, এবং এতে প্রশাসনের মদত ছাড়া তো হতে পারে না। আমাদের কাছে তেমন আমার কাছে কোনো খবর নেই অবৈধভাবে নির্মাণ হচ্ছে। বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমি নজরদারি করে দেখব কে বা কারা জড়িত আছে।
তৃণমূলের পঞ্চায়েত প্রধান কথা বললেও তার দলেরই দাপুটে নেতা শওকত মোল্লা কিন্তু কবুল করেছেন যে ভাঙড়ে বেআইনি নির্মাণ হচ্ছে। বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না, আমি যতটুকু জানি। শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া, এটা সরকার সব দিকে নজর রেখেছেন, আশা করি সেটাও হবে, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারি জমি ফেরাতে তৎপর কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কচুবেড়িয়া জেটিঘাটে পাকা স্টল নির্মাণ বন্ধ করে দিল গঙ্গাসাগর উন্নয়ন পর্ষদ, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। এই পাকা স্টল তৈরি করছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের কচুবেড়িয়া জেটিঘাট। এই জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি করছিল তৃণমূল পরিচালিত মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এদিকে গত 24শে জুন সরকারি জমির জবরদখল নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরই পদক্ষেপ, কচুবেড়িয়া জেটিঘাটে স্টল নির্মাণ বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। স্থানীয়দের অভিযোগ, এই সব নির্মাণের জেরে দুর্ভোগ বেড়েছে, ছোট হয়েছে জেটিঘাটের রাস্তা। 5 ঘন্টা 7 ঘন্টা করে যে ভেসেল বন্ধ থাকে, ওখানটায় এত মানুষের জমায়েত হয়, থাকার মতো জায়গা, দাঁড়িয়ে থাকার মতো প্লেস হয় না। সেখানটায় এই কংক্রিটের যে ঘর হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষের দাঁড়ানোর একটা শেড নেই যে মানুষ দাঁড়িয়ে থাকবে রোদ্দুরের সময়। গঙ্গাসাগর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সাগরে পৌঁছতে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভেসেলে চেপে যেতে হয় কচুবেড়িয়ায়, তারপর বাসে করে গঙ্গাসাগরে, কপিল মুনির মন্দিরে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কয়েক মাস আগে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে হকারদের সরিয়ে দেয় প্রশাসন। তার জায়গায় জেটিঘাটে সরকারি জমিতে স্টল তৈরি করে দিচ্ছিল তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর ধমকের পরে সেই কাজই বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকেই করা হচ্ছে, হিট ফিনান্স থেকে। ওখানে রাস্তা চওড়া করার জন্য অনেক দোকানদারকে তুলে দিতে হয়েছে, তো সেই দুস্থ দোকানদারদের ওই দোকান ছাড়া আর কোনো পথ নেই তাদের ইনকামে। আমরা রিপোর্ট পাচ্ছি যে ওই স্টল বানানোর কাজ আপাতত মন্ত্রীমশাই বন্ধ করতে বলেছেন। জিবিডির মিটিংয়ের পরে যা সিদ্ধান্ত হবে তা আমাদের মেনে নিতে হবে। জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে, এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডি এর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। সাগর ব্লকের সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপালের দাবি, জেটিঘাটের জমি সেচ দপ্তরের, অথচ সেচ দপ্তরকে কিছু না জানিয়েই সেখানে স্টল তৈরি করা হচ্ছিল। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আমার বাংলার শেষে একটা মর্মান্তিক ঘটনার খবর দেখাবো। মেটিয়াবুরুজ হাসপাতালে চোখের ছানি অপারেশন করেন 27-28 জুন 25 জন। ছানি অপারেশনের পরে অন্ধকার, চোখে সংক্রমণে তারা আর দেখতে পাচ্ছেন না। এই রকমটাই ঘটেছে মেটিয়াবুরুজ হাসপাতালে। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণा, এই चोखटा तो एकदम देखते ही पाए ना। मेरा मोतियाबिंद हुआ था मोतियाली में, तो वो ऑपरेशन किया, तो दूसरा दिन पट्टी खोला, तो हम डॉक्टर को देखा तो हमको नहीं दिखा, दवा डालना और दवा खाना ठीक हो जाएगा। डॉक्टर फोन करके हमको बुलाया, बुला करके सबको यहाँ भेज दिया। बोला इन्फेक्शन है, इन्फेक्शन में आँख तो 2 बार धुलाई किया, मोचा, वहाँ ऑपरेशन के ठीक होना चाहिए ना, तो और खराब हो रहा है।